মহামান্য বিচারক ডাক দিয়া বলে, ইমাম সাহেব, 3টা প্রশ্নের জবাব আপনি আদালতে দেন, না হলে খবর আছে। নাস্তিক আবার প্রশ্ন করে, তুমি কি প্রশ্ন করেছিলা বলো। নাস্তিক আবার প্রশ্ন করে, যেই জিনিস দেখি না সেই জিনিস বিশ্বাস করি না। ইমাম সাহেব বলে, তোমাকে যে আমি মারছিলাম ব্যথা পাইছো নি? ইট দিয়ে মারলে ব্যথা পাই না? যে তোমাদের যে আমি মারছিলাম তোমারে ব্যথা পাইছো নি? বলে, ব্যথা পাই নাই মানে? অবশ্যই ব্যথা পেয়েছি। ইমাম সাহেব বলে, না তুমি ব্যথা পাও নাই। নাস্তিক বলে, না অবশ্যই ব্যথা পেয়েছি। ইমাম সাহেব বলে, না ব্যথা পাও নাই। নাস্তিক বলে, অবশ্যই ব্যথা পেয়েছি। ইমাম সাহেব বলে, যদি ব্যথা পেয়ে থাকো ব্যথাটা আমাকে একটু দেখাও। ব্যথা দেখানো যাবে? ব্যথা দেখা যায় না, কিন্তু বিশ্বাস করি কিনা? ইমাম সাহেব ডাক দিয়ে বলে, নাস্তিক, তোমার ব্যথা দেখা যায় না, তারপরেও তুমি যেমনি বিশ্বাস করো আমার আল্লাহকে দুনিয়ার চক্ষু দিয়ে দেখা যাবে না, কিন্তু আমার আল্লাহকে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? নাস্তিক বলে, জবাব পাইছি। 2 নাম্বার প্রশ্ন, সবকিছু যদি আল্লাহর হুকমে হয়, আমি গুনাহ করি, আমার কেন দোষ হবে? ইমাম সাহেব বলে, তোমারে যে আমি মারছি আল্লাহর হুকুমেই তো মারছি, আমার নামে কেন মামলা দিলা? আল্লাহর নামে মামলা দাও, ঠিক কিনা? তোমারে যেমনি ভাবে আমি মেরেছি আল্লাহর হুকুমেই মেরেছি, আল্লাহ আবার হুকুম করবো আবার মারবো। আল্লাহর হুকুমে মারার পরেও যেহেতু আমার দোষ হয়েছে, তুমি আমার নামে মামলা দিয়েছো। তুমি আল্লাহর দুনিয়ায় চলাফেরা করে মদ খাইবা, গাঁজা খাইবা, এটা তো আল্লাহর হুকুম করে নাই, নিষেধ করেছেন। তো আমার যেমন দোষ হয়েছে তোমাকে মারার কারণে, অপরাধ করার কারণে, তুমি দুনিয়ার ভিতরে অপরাধ করবা, এই গুনাহের শাস্তিও তোমাকে ভোগ করতে হবে। 3 নাম্বার প্রশ্ন, শয়তান তো আগুনের তৈরি, জাহান্নামও আগুনের তৈরি। তাহলে আগুনের তৈরি শয়তান, আগুনের তৈরি জাহান্নামে গেলে কষ্ট কেন পাবে? ইমাম সাহেব বলে, তোমাকে আমি মেরেছি কি দিয়ে? ইট দিয়ে। সবাই বলেন, ইট কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। ইট দিয়ে মাটির তৈরি মানুষকে মারলে ব্যথা পাইনি। ইমাম সাহেব বলে, তুমি মাটির তৈরি, ইটও মাটির তৈরি, মাটির তৈরি ইট দিয়ে তুমি মানুষ মাটির তৈরি, তোমাকে মেরেছি, তুমি যেমনি ব্যথা পেয়েছো তেমনি ভাবে শয়তান আগুনের তৈরি, আগুনের তৈরি জাহান্নামের ভিতরে গেলে শয়তানও তেমনি কষ্ট পাবে। নাস্তিক বলে, ও ইমাম সাহেব, এত সুন্দর প্রশ্নের জবাব আমি আর কোনোদিন শুনি নাই, আপনি আমাকে এখনই কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এজন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কে? দুনিয়া থেকে নিবেন কে? মাঝখানে সময়টা আমরা কার ইচ্ছায় কাটাবো? আল্লাহ সকলকে তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আমি আবারও বিনীত أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي نکلے گا زمانہ آخر اہل بدعات نکلے گا زمانہ آخر اہل بدعات ইসলাম में নই নই বাতি করে ইজাদ
ইসলাম में নই নই বাতি করে ইজাদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। বরগজিয়া পূর্বপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদ ও যুব সমাজ ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা শুকুর মাহমুদ মুহতামিম আশরাফুল উলুম রহমানিয়া মাদ্রাসা, দূর দূরান্ত থেকে আগত ও দিনপ্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই মদিনাওয়ালার রওজায়, যার ওসিলায় মহাপ্রভু সৃষ্টি করেছেন এ সুন্দরতম পৃথিবীকে, এবং যার ওসিলায় আজও আমরা নিদ্রা থেকে জেগেই শুনতে পাই মসজিদের মিনার হতে শ্রুতি মধুর আজানের ধ্বনি। সেই সাথে হাজারো সালাম ও দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপ্রিয় সাহাবায়ে কেরামদের রূহের প্রতি, যাদের তপ্ত খুনের বিনিময়ে আজও আমরা ঈমান নিয়ে বেঁচে আছি ইসলাম নামক বৃক্ষের ছায়াতলে। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, শুকর গুজার করছি সেই সমস্ত আল্লাহর বান্দাদের প্রতি, ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত আল্লাহর পেয়ারা বান্দাদের প্রতি যারা আজকের এত সুন্দর আয়োজন করার জন্য সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে। যুব সমাজ, যুবক ভাই সহ সকল সহযোগী ভাইদেরকে যেন আজকের এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। সকলে বলেন আমিন। সকলে একটু আওয়াজ দিবেন, এই মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? সবাই বলেন নাই, পিছনের ভাইয়েরা বলেন নাই। যারা আসতে পারে নাই তৌফিক দেন নাই কে? আসতে দেয় নাই কে? শয়তানে আসতে দেয় নাই। আমরা যারা আসতে পেরেছি আল্লাহ মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন, আসার মতো বুঝ দান করেছেন। আমি আমার না, এই জবান কথা বলতেছে, আল্লাহ বলাইতেছে, এই জন্য বলতেছে। আল্লাহ চালায়, এই জন্য আমরা চলতে পারি। কান থাকলেই শ্রবণ করা যায় না যদি আল্লাহ না শোনায়। এমন মানুষ মনে হয় নাই যে কান আছে শুনে না, আছে না নাই? তাহলে যে আল্লাহ আমাকে চোখ দিলেন, সাথে দেখার শক্তি দিলেন, কান দিলেন, সাথে শ্রবণ শক্তি দিলেন, জবান দিলেন, বলার শক্তি দিলেন কে? মুমিন বান্দারা যখন আল্লাহর নাম বলবে তখন তাদের অন্তরে মজা লাগবে। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। নবীজির সাহাবী হযরতে বেলাল, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সকলেই জানি। হযরতে বেলাল যখন ইসলাম গ্রহণ করলেন, সে একজন গোলাম ছিল, চেহারাও ভালো ছিল না, কালো, কিন্তু আল্লাহর কাছে বড় দামি ছিলেন। কারণ আল্লাহ তাআলা মানুষকে পছন্দ করেন টাকা পয়সার মাধ্যমে না, মানুষকে পছন্দ করেন আল্লাহ দিলের মাধ্যমে। যার দিল, অন্তর যত বেশি ভালো, সে আল্লাহর কাছে তত বেশি ভালো। যার তাকওয়া যত বেশি, সে আল্লাহর কাছে তত প্রিয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাফের মুশরিকরা তারে আঘাত করে, আর হযরত বেলাল আল্লাহ আল্লাহ বলে জিকির করে। মারার কারণ কিন্তু এটাই, ঈমান আনা, মূর্তি পূজা ছেড়ে দেওয়া, আল্লাহর ইবাদত করা। তো যত সে আল্লাহর নাম নেই ততই তাকে আঘাত করা হয়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট দেখে বলে, ভাই বেলাল, যে আল্লাহর নাম বললে তোমাকে মারে, সে আল্লাহর নামটা তুমি মনে মনে নাও, কারণ আল্লাহ তাআলা তো সামিউম বাসীর, সবকিছুই আল্লাহ শুনেন, আস্তে বললেও শুনেন, জোরে বললেও। ভাই বেলাল, তোমাকে যে আঘাত করে আমাদের সহ্য হয় না, তুমি আল্লাহর নামটা মনে মনে নাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আচ্ছা ঠিক আছে, আমি এরপর থেকে আল্লাহর নাম জোরে নিব না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন দেখেন আবার বেলাল জোরে জোরে আল্লাহর নাম নেই, তাকে জোরে জোরে মারা হয়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, বেলাল, গতকাল তুমি ওয়াদা দিয়েছিলে আল্লাহর নাম আস্তে আস্তে নিবা। ও বেলাল, তোমার উপরে যে আক্রমণ, এই আক্রমণ আমরা সহ্য করতে পারি না। তোমার উপরে যে অত্যাচার, এটা দেখে কোনো মানুষ সহ্য করতে পারবে না। ও বেলাল ভাই আমার, তোমাকে অনুরোধ করে বলি, আল্লাহর নামটা একটু আস্তে আস্তে নাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে, আমি আর জোরে জোরে আল্লাহর নাম বলবো না, আহাদ আহাদ বলবো না। পরের দিন আবার একই কাহিনী, হযরতে বেলাল বলে, আল্লাহ এক, ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবার হযরত আবু বকর সেই রাস্তা দিয়ে যায়। বেলালের উপরে এত নির্যাতন সহ্য করার মতো না। হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ভাই বেলাল, কি ব্যাপার, তুমি দেখি আবার আল্লাহর নাম জোরে জোরে নাও। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই আবু বকর, ওই কাফের মুশরিকরা আমার উপর নির্যাতন করে, অত্যাচার করে, আমারে আঘাত করে। আমি বেলাল যখন আল্লাহর নামটা জোরে 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 নেই, আল্লাহর কসম তাদের সমস্ত নির্যাতন আমি ভুলে যাই। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়। আমাদের হায়াত দিয়েছেন কে? আমাদের মওত দিবেন কে? এই আসমান বানাইছেন কে? এই জমিন বানাইছেন কে? সবাই বলেন না, কারণ আল্লাহর সাথে শত্রুতামি আসেনি, আল্লাহ মনে হয় নাই। নাস্তিক এক ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, হুজুর, আপনাকে 3টা প্রশ্ন করব, যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইমাম সাহেব বলে, আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্ন করো। নাস্তিক বলে, সারা দুনিয়ায় ঘুরে ঘুরে দেখলাম, আল্লাহরে কোনো জায়গায় পাইলাম না। ও ইমাম সাহেব, আমাকে আল্লাহ দেখান, কারণ যেই জিনিস আমি দেখি না সেই জিনিস আমি বিশ্বাস করি না। আমারে আল্লাহ দেখান। 1 নাম্বার প্রশ্ন, যে জিনিস দেখি না সেই জিনিস বিশ্বাস করি না। খুব মনোযোগের সাথে শুনবেন।
তাহলে আল্লাহকে দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করি না। ইমাম সাহেব বলে তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করো। নাস্তিক বলে আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো আপনারাই বয়ান করেন যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকেই হয়, আল্লাহর হুকুম ছাড়া বৃষ্টি নামে না, আল্লাহর হুকুম ছাড়া সূর্যোদয় হয় না, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। নাস্তিক বলে আমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো যদি সব কিছু আল্লাহর হুকুমে হয়, আমি গুনাহ করি, মদ খাই, গাঁজা খাই, তাহলে এগুলো তো আল্লাহর হুকুমেই করি, আমার কেন দোষ হবে? সব যদি আল্লাহর হুকুমেই হয় তাহলে আমি অপরাধ করি, মদ খাই, গাঁজা খাই, জিনা করি, এগুলো তো আল্লাহর হুকুমেই করি, আমার কেন দোষ হবে? প্রশ্নটা যুক্তি আছে, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব বলেন তোমার তৃতীয় নাম্বার প্রশ্ন করো। নাস্তিক বলে ইমাম সাহেব আপনারাই বয়ান করেন শয়তানকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, শয়তানের অনুসরণ যারা করবে তারাও জাহান্নামে যাবে। কিন্তু আমার প্রশ্ন হলো শয়তান তো আগুনের তৈরি, জাহান্নামও আগুনের তৈরি, আগুনের তৈরি শয়তানকে আগুনের তৈরি জাহান্নামের মধ্যে দিলে তো কোনো কষ্ট হবে না। প্রশ্ন ঠিক আছে কিনা বলেন? শয়তান আগুনের তৈরি, জাহান্নামও আগুনের তৈরি, তো আগুনের তৈরি শয়তানকে আগুনের তৈরি জাহান্নামে দিবে, কোনো তো কষ্ট হবে না। নাস্তিক বলে তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইমাম সাহেব পাশ থেকে একটা ইট নিয়ে ওই নাস্তিকের ঘাড়ের মধ্যে আঘাত করে দিয়েছে। নাস্তিক আবার দৌড়ে যায়, মামলা দায়ের করে, ও মহামান্য বিচারক, অমুক ইমাম সাহেবকে আমি তিনটা প্রশ্ন করেছিলাম, ইমাম সাহেব আমার তিনটা প্রশ্নের জবাব তো দিতে পারে নাই, জবাব না দিয়ে সে আমার ঘাড়ের ভিতরে ইট দিয়ে আঘাত করেছে। কোথায় ইমাম সাহেব? ইমাম সাহেবকে উপস্থিত করা হয়েছে। ইমাম সাহেব আদালতে গিয়েছে, যে ইট দিয়ে নাস্তিকের ঘাড়ের উপরে আঘাত করেছিল সেই ইট হাতে নিয়েই আদালতে এসে হাজির হয়ে গেছে। মহামান্য বিচারক ডাক দিয়া বলে কি ব্যাপার? ইমাম সাহেব বলে ও বিচারক, ওই যে নাস্তিক আমাকে তিনটা প্রশ্ন করেছিল সেই তিনটা প্রশ্নের জবাব এই ইটের ভিতরেই লুকায়িত আছে, এই ইটের ভিতরে তার তিনটা প্রশ্নের জবাব আছে, এই জন্য আমি ইট দিয়ে তাকে আঘাত করেছি। এই তিনটা প্রশ্নের জবাব কি শুনবেন আপনারা? আল্লাহকে বিশ্বাস হয়? আল্লাহ আগেও ছিলেন, এখন আছেন না নাই? ভবিষ্যতে থাকবেন কিনা? আমরা কি আগে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকব? দুনিয়াতে এসেছি কার ইচ্ছায়? দুনিয়া থেকে চলে যাব কার ইচ্ছায়? মাঝখানের সময়টা কেন নিজের ইচ্ছায় কাটায়? বুদ্ধিমান ব্যক্তি তো সে দুনিয়াতে এসেছি আল্লাহর ইচ্ছায়, চলে যাব আল্লাহর ইচ্ছায়, মাঝখানের সময়টাও যেন আল্লাহর ইচ্ছায় কাটে। মাঝখানের সময়টা আল্লাহর ইচ্ছানো কাটানোর ভিতরেই সফলতা। কমিউনিস্ট মতবাদের প্রতিষ্ঠাতা, তার থিওরি হচ্ছে আল্লাহ বলতে কিছু নাই, পৃথিবীতে আল্লাহ বলতে কিছুই নাই। তার সমস্ত ভক্তদেরকে এটা সে বলে বেড়ায় আল্লাহ বলতে কিছু নেই। তো অনেক ভক্ত বলে মিস্টার লেনিনের মাথার তার মনে হয় ছিঁড়ে গেছে,
এই পৃথিবী কি এমনি এমনি চলতে পারে? একটা নৌকা এমনি এমনি চলতে পারে না, একটা গাড়ি এমনি এমনি চলতে পারে না। পৃথিবী কি এমনি এমনি চলে? এক স্কুলে এক অফিসার গিয়েছে, যাওয়ার পরে বলতেছে, বাবা তোমাদেরকে একটা প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারো তোমাদের পুরস্কার আছে। অফিসার প্রশ্ন করে, বাবা বলো তো দেখি, তোমাদের স্কুলে আমার আসতে সময় লাগছে 30 মিনিট, বলো তো দেখি আমার বয়স কত? প্রশ্নটা কি আপনারা উত্তর দিতে পারবেন? এটা কোনো প্রশ্ন হয়েছে? তোমাদের স্কুলে আসতে আমার সময় লাগছে 30 মিনিট, বলো তো আমার বয়স কত? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ছাত্রর মাথা হ্যাং, কি প্রশ্ন করলো? প্রশ্নের আগাও নাই মাথাও নাই, স্যারের মনে হয় মাথার তার ছিঁড়ছে। তো পিছন থেকে এক দুষ্ট ছাত্র বলে, হুজুর স্যার আমি পারবো। বলে এদিকে আসো। চক দিয়ে ব্ল্যাকবোর্ডের ভিতরে দাগাই, দাগাইতে দাগাইতে বলে, স্যার আপনার বয়স 40। আসলেই 40, মিলে গেছে। এবার স্যার আশ্চর্য হয়ে গেছে, কেমনে বললা 40? স্যার আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, কিন্তু দুঃখের বিষয় আমার বড় ভাইটা আধা পাগল, তার বয়স 20, আপনি ফুল পাগল, এই জন্য আপনার বয়স 40। ঠিক কিনা বলেন? যে সমস্ত লোকেরা বলে দেয়ার গড ইজ নট, আল্লাহ বলতে কিছু নাই, আমি বলবো যে সমস্ত লোকেরা এমন কথা বলে তাদের মাথার তার নাই। এই মিস্টার লেনিন যে সারা জীবন বলেছে আল্লাহ আল্লাহ বলতে কিছু নাই, মিস্টার লেনিন শেষ বয়সে বলে, যখন মৃত্যু হবে, বৃদ্ধ হয়ে গেছে, মিস্টার লেনিন শেষ বয়সে আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করার ভিতরে একটা ফায়দা আছে, লাভ আছে। মুফাসসিরিনে কেরাম, হযরতে উলামায়ে কেরামগণ বলেছেন, তাফসীরের ব্যাখ্যায় নিয়ে আসছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার আল্লাহ 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 জিকির করবে, সেই ব্যক্তির কখনো হার্টের রোগ হবে না। বলেন সুবহানাল্লাহ। মিস্টার লেনিন শেষ বয়সে আল্লাহ আল্লাহ জিকির করেন। ভক্তরা ডাক দিয়া বলে, ও স্যার, সারা জীবন বলেছেন আল্লাহ বলতে কিছু নাই, কিন্তু এই শেষ বয়সে এসে আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন, আপনি কি মুসলমান হয়ে গেলেন নাকি? মিস্টার লেনিন ডাক দেয়া বলে, আমার ভক্তরা, আমি এখনো মুসলমান হই নাই, তবে আল্লাহ 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 নাম জিকির করলে কেন জানি আমার অন্তরে আমি বড় মজা পাই। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। ও মুসলমান, যে আল্লাহর ইচ্ছায় দুনিয়াতে এসেছি, সে আল্লাহর ইচ্ছায় দুনিয়া ছাড়তে হবে। মাঝখানের সময়টা যেন আল্লাহর ইচ্ছায় কাটে। আল্লাহ বলে, বান্দা রে, আসমান বানাইছি আমি আল্লাহ, আমি আল্লাহর জন্য বানাই নাই। জমিন বানাইছি আমি আল্লাহ, আমি আল্লাহর জন্য বানাই নাই। বান্দা জান্নাত বানাইছি আমি আল্লাহ, আমি আল্লাহর জন্য না। বান্দাই সব কিছু তোর জন্য বানাইলাম, আর আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, হে বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাহারও শরীক করবা না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা। হে যুবক ভাই,
মাইকের আওয়াজ যেই সমস্ত যুবকদের কানে যায়, যারা মা বাবার সাথে বেয়াদবি করো, মা বাবারে কষ্ট দাও, আল্লাহর কসম তোমার দুনিয়ার জীবনও ধ্বংস, পরকালের জীবনও ধ্বংস। ও পর্দার আল্লাহর আম্মা জানেরা, সন্তানকে আদব শিক্ষা দেন, সন্তানকে ভালো মানুষ গড়ার চেষ্টা করেন, সন্তানকে দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। মা বোনেরা যারা আসছেন, আপনাদের জন্য সংক্ষিপ্ত বয়ান। পুরুষ মানুষের জান্নাতে যাওয়া যেমন কঠিন, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া তেমন কঠিন না, একদম সহজ ব্যাপার। নবীজি বলেন, কোন মহিলা যদি 4 গুণে গুণান্বিত হয়ে যায়, আল্লাহর জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা তারা ঢুকতে পারবে। 4 গুণে গুণান্বিত নারীরা জান্নাতি। ও পর্দার আড়ালের মা বোনেরা, এই 4 গুণ আপনাদের অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করা। 2 নাম্বার গুণ রমজান মাসে রোজাগুলো পালন করা। 3 নাম্বার গুণ স্বামীর সেবা করা, স্বামীকে কষ্ট না দেওয়া, স্বামীর উপরে প্রেসার না দেওয়া। 4 নাম্বার গুণ পর্দা মতো চলা। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, স্বামীর সেবা করাও তেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। এই 4 গুণে গুণান্বিত যদি কোনো নারী হয়ে যায়, আল্লাহর নবী বলে জান্নাতের প্রত্যেকটি দরজা তাদেরকে স্বাগতম জানাবে। আল্লাহ আমাদের মা বোনকে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। ও মা, আপনার সন্তানকে বাইজিদ বুস্তামির মতো সন্তান বানান। আপনার সন্তানের জন্য দোয়া করেন, সন্তানটা যেন আব্দুল কাদের জিলানী হয়, সন্তানটা যেন বাইজিদ বুস্তামির মতো সন্তান হয়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান এই যুগে প্রয়োজন। হে যুবক, মা বাবার সাথে আদবের সাথে কথা বলো, যেমন কথা বলেছেন বাইজিদ। হযরত বাইজিদ বুস্তামি ছোট সন্তান, গভীর রাত্রে মা ডাক দিয়া বলে, সন্তান আমার জ্বর, মাথা ব্যথায় উঠতে পারতেছি না, আমার গলাটা শুকিয়ে গেছে, একটু পানি এনে দাও। ছোট সন্তান বাইজিদ রাত্রি অন্ধকারে উঠে গিলাসে করে বাহির থেকে পানি এনে দেখে তার মা ঘুমায় গেছে। বাইজিদ বুস্তামি ছোট সন্তান এই মাকে আর ডাক দেয় নাই, গিলাস নিয়ে দাঁড়ায় আছে। বাইজিদের মা ঘুমায় গেছে, সারা রাত্র পার হয়ে গেছে, ফজরের আজান হয়েছে। বাইজিদের মা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার ছোট সন্তান বাইজিদ গিলাসে পানি নিয়ে দাঁড়ায় আছে। মা ডাক দেয়া বলে, সন্তান কি ব্যাপার? বাইজিদ ডাক দেয়া বলে, গভীর রাত্রে আপনি বলেছিলেন পানি খাবেন, এই জন্য পানি নিয়ে দাঁড়ায় আছে। বাইজিদের মা ডাক দিয়া বলে, তুমি পানি নিয়ে এসে কেন ঘুমাও নাই, বা আমাকে কেন ডাক দাও নাই? বাইজিদ ডাক দিয়া বলে, ও মা, আপনাকে ডাক দিলে আপনার কষ্ট হবে, ঘুম ভেঙে যাবে, এই জন্য আমি ডাক দেওয়ার সাহস পাই নাই। বাইজিদের মা বড় খুশি হয়ে গেছে, ডাক দিয়া বলে, বাইজি তুমি ঘুমাও। এবার বাইজিদের মা ফজরের নামাজ আদায় করে 2টা হাত মালিকের দরবারে উঠায় দিছে। ডাক দিয়া বলে, আল্লাহ, আমার এই ছোট সন্তান বাইজিদের প্রতি আমি বড় খুশি। রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদিন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপরে তার মা বাবা খুশি, সেই সন্তানের উপরে আমার আল্লাহ বড় খুশি। যে সন্তানের উপরে মা বাবা নারাজ,
সেই সন্তানের উপরে আল্লাহ নারাজ। বাইজিদের মা দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানের প্রতি আমি বড় খুশি, আল্লাহ আমার এই সন্তানকে তুমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানায়া দাও। মায়ের দোয়া কবুল হয়ে গেছে, কারণ মা বাবার দোয়ার ভিতরে আল্লাহর আরশের সাথে কোনো পর্দা থাকে না। পীর সাহেব দোয়া করলে কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, উলামায়ে কেরাম দ্বারা দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু কোনো মা বাবা যদি সন্তানের জন্য হাত উঠায়া দোয়া করে, এই দোয়াটা সরাসরি আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? বাইজিদের মা দোয়া করে, আল্লাহ আমার এতিম সন্তান ছোটবেলায় বাবাকে হারিয়েছে, আল্লাহ আমার এই সন্তানকে তুমি জগৎ বিখ্যাত ওলি বানায়া দাও। বাইজিদ বুস্তামি যখন একটু একটু বড় হয়, লেখাপড়ার সময় হয়, ও মা বোনেরা ভালো করে শুনবেন, আপনার সন্তানটাকে বাইজিদের মতো দিন শিক্ষা দেন। আল্লাহর কসম করে বলি, এই সন্তান বড় হয়ে পিতা মাতাকে কষ্ট দিবে না। আপনার সন্তানকে আদবওয়ালা সন্তান বানান, কারণ যে সন্তান বেয়াদব হয় এই সন্তান মানুষ হইতে পারবে না। বাইজিদ বুস্তামির মা খুঁজতেছে আমার সন্তানকে কোথায় ভর্তি করানো যায়। খুঁজতে 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 এক আল্লাহর ওলির সাথে দেখা। বাইজিদের মা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি আমার একটা সন্তান আছে, সন্তানটা বড় এতিম, আমার এই সন্তানের বাবা নাই। ওগো আল্লাহর ওলি আমার এই সন্তানকে আপনার কাছে ভর্তি করাতে চাই। আমি মানুষের বাড়িতে কাজ করে করে খাই, বাইজিদের মা মানুষের বাড়িতে কাজ করে করে খাই, কিন্তু আল্লাহকে ভুলে নাই, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। উস্তাদকে ডাক দিয়ে বলে, আমার এই বাইজিদকে আপনার প্রতিষ্ঠানে ভর্তি করায় দিলাম, আপনাকে ভর্তি করায় দিলাম আপনার কাছে, কিন্তু আমার একটা শর্ত আছে, যতদিন পর্যন্ত আমার এই সন্তান আপনার মতো আলেম না হবে ততদিন পর্যন্ত এই সন্তানকে বাড়িতে যাওয়ার ছুটি দিবেন না। বাইজিদ মাদ্রাসায় ভর্তি হয়ে গেল, উস্তাদের সাথে থাকে, লেখাপড়া করে কোরআন পড়া শুরু করেছে। ছোট সন্তান বাইজিদ উস্তাদের কাছে গিয়ে বলে, ওগো উস্তাদজি দুনিয়াতে আমি আমার বাবারে পাই নাই, দুনিয়াতে সে বাবার আদর আমি পাই নাই। ওগো হুজুর আমি আমার মায়ের দেখতে বড় মনে চাই, আপনি আমাকে একটু ছুটি দেন, আমি একটু মায়ের চেহারাটা দেখতে চাই। কিন্তু হুজুর ওয়াদা করেছে যতক্ষণ পর্যন্ত সে আলেম না হবে ততক্ষণ পর্যন্ত ছুটি দেওয়া যাবে না। উস্তাদ ডাক দিয়া বলে, ঠিক আছে, আজকে যদি তুমি কোরআনের এতগুলো পৃষ্ঠা মুখস্থ করে শুনাইতে পারো তাহলে আগামীকাল ছুটি দিব, তোমার মার চেহারা তুমি দেখে আসবা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে কোরআনের এতগুলো সবক পড়া দেওয়া হয়েছে, উস্তাদ বলেছে এতগুলো এত পরিমাণ পড়া দেওয়া আছে যে একদিনে শোনানো অসম্ভব, কারণ উস্তাদ ওয়াদা করেছিল যে আলেম না হওয়া পর্যন্ত তার ছুটি নাই, কিন্তু শর্ত দিয়েছে যদি এতগুলো পৃষ্ঠা তুমি মুখস্থ করে শোনাতে পারো আজকে তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি গভীর রাত নামাজে দাঁড়ায় আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ
এই দুনিয়াতে আমি আমার বাবার আদর পাই নাই। ওগো আল্লাহ, মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়। যে মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব, ওই মায়ের চেহারা দেখতে মনে চায় আল্লাহ উস্তাদ তো ছুটি দিবে না। আল্লাহ, আপনার কোরআন যদি আপনি আমার অন্তরে ঢুকাইয়া দেন, তাহলে আমি এই কোরআনটা আমার উস্তাদকে শুনাইলে আমারে ছুটি দিবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে কান্নাকাটি করে পড়া শুরু করে দিয়েছে। আল্লাহ কাদের কুদরত, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কোরআনের পৃষ্ঠা একবার পড়ে সাথে সাথে পড়াটা তার মুখস্থ হয়ে যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হেঁটে হেঁটে উস্তাদের কাছে গিয়ে বলে, হুজুর, আপনি যেই পড়াগুলো দিয়েছিলেন সেটা আমার মুখস্থ হয়ে গেছে। উস্তাদের কাছে সবক শোনায়। উস্তাদ আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? এই সন্তানটা সাধারণ কোনো সন্তান না, এই সন্তানটা তার পিতা মাতার আদবওয়ালা সন্তান। এই সন্তানটা ভবিষ্যতে বড় কিছু হতে পারবে। এবার উস্তাদ ডাক দিয়া বলে, যাও, তোমাকে ছুটি দেওয়া হলো, মায়ের চেহারা দেখে কিছুক্ষণ পরেই চলে আসবা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হেঁটে 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 বাড়ির দিকে রওয়ানা। বাড়ির ঘরের দরজার সামনে যাইতে তার রাত হয়ে গেছে। দরজার সামনে ডাক দেই, মা, ও মাগো মা, আমি তোমার কলিজার টুকরা সন্তান বাইজিদ, মাগো তোমাকে দেখার জন্য এসেছি। ও আল্লাহর বান্দারা, মুরব্বী বাবারা, এই ময়দান থেকে মাহফিল শেষ করে মুনাজাত করে আপনারা বাড়িতে যাইবেন। বাড়িতে গিয়ে দেখবেন অনেকের মা নাই। ওই জনম দুঃখিনীর মায়ের চেহারাটাও কি একটু মনে পড়ে না রে বাবা? যে মা এত কষ্ট করেছেন, সেই মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি কি পড়বে না? আজকে আখিরি মুনাজাত পর্যন্ত প্রত্যেকেই থেকে মা বাবার জন্য যদি চোখের 2টা পানি ফেলাইতে পারেন, আল্লাহর কসম, 2টা পানি ফুটার বরকতে মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। এবার বাইজিদ ডাক দিয়া বলে, মা, আমি তোমার সন্তান বাইজিদ। বাইজিদের মা কেমন মা? ভিতর থেকে ডাক দিয়া বলে, না না, তুমি আমার সন্তান বাইজিদ হইতে পারো না। কারণ উস্তাদের কাছে ওয়াদা দিয়ে আসছিলাম, যতক্ষণ পর্যন্ত আমার সন্তান আলেম না হবে ততক্ষণ পর্যন্ত ছুটি নাই। যাও যাও, তুমি আমার সন্তান বাইজিদ হইতে পারো না। কেমন মা সন্তানের সাথে দেখা করে না? কারণ সন্তান যদি বাড়িতে এসে সময় নষ্ট করে, আল্লাহর মারিফত পাওয়াটা দেরি হয়ে যাবে, কোরআন শিক্ষাটা দেরি হয়ে যাবে। বাইজিদ বুস্তামি আদবওয়ালা সন্তান। বাইজিদ বুস্তামি আবার হেঁটে হেঁটে মাদ্রাসার দিকে রওনা। উস্তাদের কাছে গিয়ে বলে, হুজুর, বাড়িতে গিয়েছি, মা দেখা দেই নাই, দরজাও খুলে নাই। বলেছে, যতদিন পর্যন্ত আলেম না হইবা ততদিন পর্যন্ত তোমার চেহারা দেখব না। বাইজিদ এবার ওয়াদা করে, হুজুর, যতদিন পর্যন্ত আপনার মতো আলেম না হব ততদিন পর্যন্ত আমি আর ছুটি যাব না। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ সময় লেখাপড়া করলেন। 18 বছর পর্যন্ত লেখাপড়া করলেন। এই 18 বছর বয়সে একবারও বাইজিদ বুস্তামি বাড়িতে যান নাই, তার মাও বাড়িতে যাওয়ার সুযোগ করে দেন নাই।
18 বছর পর ইলমে দিন শিক্ষা হয়েছে, আল্লাহর পরিচয় পেয়েছে, আল্লাহর মারিফতের নূর দ্বারা তার অন্তরটা আলোকিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজিদের মাকে বাইজিদের উস্তাদকে স্বপ্নে দেখান, ডাক দিয়া বলে, এই যে আমি স্বপ্নের ভিতরে পাগড়িটা পরায়া দিতেছি, এই পাগড়িটা বাইজিদের মাথায় পরায়া দাও, বেলায়েতের পাগড়ি, আর তাকে বলে দাও দিনের খেদমত করার জন্য। উস্তাদ আবার সকালবেলা বাইজিদের মাথায় পাগড়ি পরাইয়া ডাক দিয়ে বলে, বাবা তুমি স্বয়ং সম্পূর্ণ হয়েছো, ইলমে দিন শিক্ষা তুমি করেছো, এবার যাও এই ইলম অনুযায়ী দিনের কাজ করো। তো বাইজিদ বুস্তামি কেমন একজন আল্লাহর ওলি, কেমন বড় আলেম, যে বাইজিদ বুস্তামির হাতে একই বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা কি শুনতে চান? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই আল্লাহর ওলিদের দরবারে সুর গেলেও আল্লাহর ওলি হয়ে যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই বাড়িতে যাবে, প্রতিমধ্যে ডাকাতে ধরছে, ডাক দিয়ে বলে, হুজুর যা কিছু আছে বের করেন। বাইজিদ বুস্তামি বলে, কি বের করব, আমাদের কাছে তো মেসওয়াক আর তসবিহ ছাড়া কিছু নাই। বলে, না হুজুর, যে পোশাক আপনাদের 6-7 হাজার টাকা বেতন, কিন্তু পোশাক ঠিক আছে, ঠিক কিনা বলেন? পাঞ্জাবি পরে দামি দামি। এবার বাইজিদ বুস্তামি দেখেন কেমন একজন আল্লাহর ওলি, চোরকে বলে, ভাই তুমি চুরি করো কি জন্য, কার জন্য চুরি করো? ফ্যামিলির জন্য করি, এটা আমার পেশা, এটা আমার ব্যবসা। বাইজিদ বুস্তামি মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ রে হেদায়েত দেন। চোরকে বলে, তুমি যার জন্য চুরি করো, এই চোরের গুনাহের ভাগ, এই চুরির শাস্তির ভাগ কি সে নেবে? তুমি তোমার বিবির জন্য চুরি করো, তুমি তোমার ছেলে মেয়ের জন্য চুরি করো, তাদেরকে একটু জিজ্ঞাসা করে আসো, এই চুরির শাস্তির ভাগ তারা মরার পরে নিবে কি নিবে না। বাইজিদ বুস্তামিকে বাঁচছে, হুজুর আবার
সব কিছুই যদি আল্লাহর হুকুমে হয়, আমি গুনাহের কাজ করি, নাফরমানি করি, মদ খাই, গাঁজা খাই, এটা আল্লাহর হুকুমেই করি, তাহলে আমার কেন দোষ হবে? তৃতীয় নাম্বার, শয়তান আগুনের তৈরি, জাহান্নামও আগুনের তৈরি। আগুনের তৈরি শয়তানকে আগুনের তৈরি জাহান্নামে দিবে, শয়তানের তো কোনো কষ্ট হবে না। মহামান্য বিচারক ডাক দেয়া বলে, ইমাম সাহেব, তিনটা প্রশ্নের জবাব আপনি আদালতে দেন, না হলে খবর আছে। নাস্তিক আবার প্রশ্ন করে, তুমি কি প্রশ্ন করেছিলা বলো। নাস্তিক আবার প্রশ্ন করে, যেই জিনিস দেখি না সেই জিনিস বিশ্বাস করি না। ইমাম সাহেব বলে, তোমাকে যে আমি মারছিলাম ব্যথা পাইছনি? ইট দিয়ে মারলে ব্যথা পাই না? যে তোমাদের যে আমি মারছিলাম তোমারে ব্যথা পাইছনি? বলে, ব্যথা পাই নাই মানে? অবশ্যই ব্যথা পেয়েছি। ইমাম সাহেব বলে, না তুমি ব্যথা পাও নাই। নাস্তিক বলে, না অবশ্যই ব্যথা পেয়েছি। ইমাম সাহেব বলে, না ব্যথা পাও নাই। নাস্তিক বলে, অবশ্যই ব্যথা পেয়েছি। ইমাম সাহেব বলে, যদি ব্যথা পেয়ে থাকো ব্যথাটা আমাকে একটু দেখাও। ব্যথা দেখানো যাবে? ব্যথা দেখা যায় না, কিন্তু বিশ্বাস করি কিনা? ইমাম সাহেব ডাক দিয়ে বলে, নাস্তিক, তোমার ব্যথা দেখা যায় না, তারপরেও তুমি যেমনি বিশ্বাস করো আমার আল্লাহকে দুনিয়ার চক্ষু দিয়ে দেখা যাবে না, কিন্তু আমার আল্লাহকে বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? নাস্তিক বলে, জবাব পাইছি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, সবকিছু যদি আল্লাহর হুকুমে হয়, আমি গুনাহ করি, আমার কেন দোষ হবে? ইমাম সাহেব বলে, তোমারে যে আমি মারছি আল্লাহর হুকুমেই তো মারছি, আমার নামে কেন মামলা দিলা? আল্লাহর নামে মামলা দাও, ঠিক কিনা? তোমারে যেমনি ভাবে আমি মেরেছি আল্লাহর হুকুমেই মেরেছি, আল্লাহ আবার হুকুম করবো, আবার মারব। আল্লাহর হুকুমে মারার পরেও যেহেতু আমার দোষ হয়েছে, তুমি আমার নামে মামলা দিয়েছো। তুমি আল্লাহর দুনিয়ায় চলাফেরা করে মদ খাইবা, গাঁজা খাইবা, এটা তো আল্লাহর হুকুম করে নাই, নিষেধ করেছেন। তো আমার যেমন দোষ হয়েছে তোমাকে মারার কারণে, অপরাধ করার কারণে, তুমি দুনিয়ার ভিতরে অপরাধ করবা, এই গুনাহের শাস্তিও তোমাকে ভোগ করতে হবে। তৃতীয় নাম্বার প্রশ্ন, শয়তান তো আগুনের তৈরি, জাহান্নামও আগুনের তৈরি। তাহলে আগুনের তৈরি শয়তান, আগুনের তৈরি জাহান্নামে গেলে কষ্ট কেন পাবে? ইমাম সাহেব বলে, তোমাকে আমি মেরেছি কি দিয়ে? ইট দিয়ে। সবাই বলেন, ইট কিসের তৈরি? মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। ইট দিয়ে মাটির তৈরি মানুষকে মারলে ব্যথা পাইনি। ইমাম সাহেব বলে, তুমি মাটির তৈরি, ইটও মাটির তৈরি, মাটির তৈরি ইট দিয়ে তুমি মানুষ, মাটির তৈরি, তোমাকে মেরেছি, তুমি যেমনি ব্যথা পেয়েছো, তেমনি ভাবে শয়তান আগুনের তৈরি, আগুনের তৈরি জাহান্নামের ভিতরে গেলে শয়তানও তেমনি কষ্ট পাবে। নাস্তিক বলে, ও ইমাম সাহেব, এত সুন্দর প্রশ্নের জবাব আমি আর কোনোদিন শুনি নাই, আপনি আমাকে এখনই কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এজন্য আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কে? দুনিয়া থেকে নিবেন কে? মাঝখানে সময়টা আমরা কার ইচ্ছায় কাটাবো? আল্লাহ সকলকে তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আমি আবারও বিনীত অনুরোধ করব, আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন, 2 ফোঁটা চোখের পানি মা বাবার জন্য ফেলাইবেন। আল্লাহ আজকের এই মাহফিলকে নাজাতের জন্য কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।